girls is not for sales to anyone. This should be clear. So we start digging and investigating. And then we discovered the whole process. A letter was sent to the from Dr. Deepo Moni. At that time she was the Minister of Education. বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে বলেছে, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? সম্প্রতি ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এমন এক অভিযোগ তুলেছেন যা বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে গভীর প্রশ্ন তুলছে। অভিযোগটি সরাসরি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এবং সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী ফিলিস্তিনি শিক্ষার্থীদের দুরবস্থাকে সুযোগ হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যায় আর্থিক সুবিধা নিতে চেয়েছে। আর চমকপ্রদ বিষয় হল, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সব জেনেও নীরব ছিলেন। শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে বরং সংশ্লিষ্ট প্রশাসনের স্বার্থে নীরব সমর্থন দিয়েছেন বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি এই রাষ্ট্রদূত। এমন ঘটনা শুধু অনৈতিকই নয়, বরং বাংলাদেশের ঐতিহাসিক ফিলিস্তিনি প্রীতি ও মানবিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। যখন গাজায় বোমা পড়ছে, শিশুরা মারা যাচ্ছে, তখন বাংলাদেশের শিক্ষাঙ্গনে ফিলিস্তিনি শিক্ষার্থীরা শোষণের শিকার হবে, এটা কি আমরা মেনে নিতে পারি? কিংবা আপনারা কি মেনে নিবেন? সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালীন কী দায়িত্ব পালন করেছিলেন? যদি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর নৈতিক শক্তিই না থাকে, তবে তিনি আসলে কাদের স্বার্থে কাজ করছিলেন? রাষ্ট্রদূতের এই অভিযোগ প্রমাণ করেছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে দুর্নীতি, স্বার্থবাদিতা আর অবহেলা কতটা গভীরভাবে শেকড় গেড়ে বসে আছে। এখন প্রয়োজন সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। না হলে শুধু ফিলিস্তিন নয়, পুরো বিশ্ব বাংলাদেশের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলবে। প্রিয় ভিউয়ার্স, নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।